হঠাৎ মেকআপ রুমে হরদা, দিদি আসছি একটু বলে ঢুকে বলল, দিদি একটা কাজ করবে, একটু তাড়াতাড়ি করে তুমি শাড়িটা পরে নাও। জিৎ না একটু ভয় পাচ্ছে, রঞ্জিতার সঙ্গে প্রথম ছবি তো একটু নার্ভাস হয়ে যেতে পারে, রঞ্জিত মল্লিক তো বড় আর্টিস্ট, আর তোমার মধ্যে একটা কোথায় যেন একটা কি ব্যাপার আছে, তুমি সবাইকে ভীষণ আপন করতে পারো। আমি তোমার সিনটা, তোমার সঙ্গে যে সিনটা, এইটা আগে করব, পরে আমি রঞ্জিত মল্লিকের সঙ্গে করবো। করো না, আগে আর পরে আমার অসুবিধে নেই, আমাকে তো তোমায় দুটোই ছেড়ে দিতেই হবে। এইবার আমার সঙ্গে সিন করতে আমি এসেছি, এসে আমি হরদাও খুঁজছে, আমিও ভাবছি ছেলেটা গেল কোথায়। এর মধ্যে না ছেলেটা এলো, এসে আমাকে প্রণাম করলো, করে বলল, হ্যাঁ সরি সরি একটু দেরি হয়ে গেল, এই বলে শট নেবে। বলছে এই আমার দিকে তাকিয়ে, আমাকে 5 মিনিট সময় দেবেন দিদি। আর হরদাকে বললো, হরদা আমাকে একটু 5 মিনিট সময় দেবেন। তো হরদা বলল, হ্যাঁ, কিন্তু কি হলোটা কি? হঠাৎ প্রোডাকশানের ছেলেকে ডেকে বললো, ভাই প্রোডাকশানের কে আছো, একটা বালতি করে একটু জল এনে দেবে। তো ছেলেটা নিয়ে এলো জল, হঠাৎ দেখলাম ওই রকম ফর্সা রং, বালতির জল এরকম 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 করে একটু দূরে জল ছেটাচ্ছে চোখের মধ্যে। আমিও বুঝতে পারছি না, হরদাও বুঝতে পারছে না। তখন মুছে টাওয়াল দিয়ে মুখ ইয়ে করে এসে বললো, হ্যাঁ এবারে শটটা নিই। বলতে বলতে আমি বললাম, তুমি ওরকম মুখে চোখে জল দিয়ে এলে কেন? বললো, না দিদি আসলে এর আগের শটটাই হয়েছে কি, আমার মা মারা গেছে, সেই খবর এসছে, খবর পেয়ে আমি বাথরুমে বেসিনের সামনে হাউ হাউ করে কেঁদেছি, আমার চোখ মুখ লাল হয়ে গেছে, তারপরেই বেরিয়ে আপনার কাছে এখানে আসছি। তো ওটা ওই চেহারাটা না থাকলে তো এটা মিলবে না। সিনটা শেষ হলো, হরদাকে বলে এলাম, হরদা মিলিয়ে নিও, অনামিকা সাহা বলে যাচ্ছে যে এই ছেলে কোথায় যাবে, এ হিরো হবেই। এই বলছি যে এই হচ্ছে, কি বলবো, মানে ভাবনা, মানে ও একটা চরিত্র করতে গেলে ও যে কি ভাবনা ভাবে, বোম্বাও ভাবে, একেবারে দিনের পর দিন ভাবতে থাকে, আমি ওই জায়গাটা কি করব, ওই জায়গাটা কি করব। এটা সাধনা এক ধরনের।